বন্ধুরা, ভারত অনেকগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি দেশ। এই পুরো দেশের মধ্যে জম্মু কাশ্মীর একমাত্র এমন একটি অঞ্চল যেখানে মুসলমানরা সংখ্যালঘু নয়, বরং সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ জনসংখ্যার হিসেবে এই অঞ্চলের বৃহত্তম ধর্ম হল ইসলাম। যদি পুরো জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলকে একসঙ্গে দেখা হয়, তবুও এখানকার মুসলিম জনসংখ্যা প্রায় 68 থেকে 70%। আর যদি আমরা শুধু মূল কাশ্মীর উপত্যকার দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় সেখানে মুসলমানদের হার প্রায় 97%। অর্থাৎ বলা যায় পুরো কাশ্মীর উপত্যকায় প্রায় মুসলিম জনসংখ্যা দ্বারা পরিপূর্ণ। এই কারণেই যখন কাশ্মীরের প্রসঙ্গ ওঠে, তখন একটি প্রশ্ন প্রায় সামনে আসে: কাশ্মীরে ইসলাম কবে এবং কিভাবে এসেছিল? কে ইসলাম প্রচার করেছিল সেখানে? আর সত্যিই কি ইসলাম এখানে তলোয়ার বা শক্তির মাধ্যমে ছড়িয়েছিল, যেমন অনেকে দাবি করেন? নাকি এমন কোনো চমকপ্রদ ঘটনা ঘটেছিল যার ফলে অল্প সময়ের মধ্যেই অসংখ্য মানুষ অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে? এ ধরনের বহু প্রশ্নের উত্তর খোঁজা হয়, কিন্তু এই সব প্রশ্নের উত্তর জানার আগে আমরা আপনাদের আরও একটি দারুণ আকর্ষণীয় বিষয়ে পরিচয় করিয়ে দিতে চাই। কাশ্মীরে শ্রীনগর শহরের কাছে একটি উঁচু পাহাড় চূড়া রয়েছে, যাকে কাশ্মীরি মুসলমানরা তখতে সুলাইমান বলেন, যার অর্থ সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন। হ্যাঁ, এখানেই সেই মহান নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের কথাই বলা হচ্ছে, যাকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিনটি আব্রাহামিক ধর্মেই অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করা হয়। তাকে শুধু একজন মহান নবী হিসেবেই নয়, বরং পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবেও গণ্য করা হয়। তিনি এমন এক রাজা ছিলেন যার শাসন ক্ষমতা কেবল মানুষের ওপরই ছিল না, বরং বাতাস, জিনজাতি, পশু পাখি সব কিছুর উপরেও ছিল, এবং সমস্ত সৃষ্টিজগৎ তার আদেশ মান্য করত। এখন প্রশ্ন হলো, পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন কাশ্মীরে কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর কাশ্মীরি মুসলমানরা এইভাবে দেন। তারা শত শত বছর ধরে বিশ্বাস করে আসছেন যে কাশ্মীর অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম। বর্ণনা করা হয় যে একসময় হজরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসের সাহায্যে কাশ্মীর ভ্রমণ করেছিলেন। তখন এই পুরো অঞ্চল ছিল পানিতে নিমজ্জিত, বসবাসের উপযোগী কোনো জমি ছিল না। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম তাঁর অধীনস্থ জিনেদের আদেশ দেন এই এলাকা থেকে পানি সরিয়ে একটি মানব বসবাসের উপযোগী করে তুলতে। জিনরা তার আদেশ অনুযায়ী কাজ সম্পূর্ণ করেন এবং এরপরই এই অঞ্চল মানব বসবাসের উপযোগী হয়। এভাবেই কাশ্মীরের জন্ম হয়েছিল বলে তারা বিশ্বাস করে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় একই ধরনের একটি বিশ্বাস স্থানীয় হিন্দুদের মধ্যেও প্রচলিত ছিল। তাদের মতে কাশ্মীর অঞ্চলের গোড়াপত্তন করেছিলেন তাদের এক মহান ঋষি কশ্যপ। অর্থাৎ হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশ্মীরের এই এলাকা একসময় পানিতে ডুবেছিল, এক বিশাল হ্রদের আকারে। পরে কশ্যপ ঋষি এই এলাকার পানি নিষ্কাশন করেন এবং এটিকে মানুষের বসবাসের উপযোগী করে তোলেন। তার নাম অনুসারে শুরুতে এই স্থানের নাম রাখা হয় কশ্যপমার, যার অর্থ হল কশ্যপ কর্তৃক পানি সরানো। পরবর্তী ভাষাগত পরিবর্তনের মাধ্যমে কশ্যপমার থেকেই কাশ্মীর নামের উৎপত্তি হয়। এছাড়াও লক্ষ্য করার মতো বিষয় হলো, যে পাহাড় চূড়ার কথা আমরা এখনও পর্যন্ত আলোচনা করেছি, যাকে স্থানীয় মুসলমানরা তখতে সুলাইমান বলে ডাকেন, একই চূড়াকে হিন্দুরা শঙ্করাচার্য পর্বত নামে অভিহিত করেন। এর কারণ হলো, এই পাহাড় চূড়ায় হিন্দুদের একটি বিখ্যাত শঙ্করাচার্য মন্দির অবস্থিত, যা হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শিবের প্রতি উৎসর্গকৃত। বন্ধুরা, কাশ্মীর এবং ইসলামের ইতিহাসে প্রবেশের আগে আমাদের জন্য এটি জানা জরুরি যে আজকের ভারতের মানচিত্রে আমরা সম্পূর্ণ কাশ্মীর অঞ্চলকেই দেখি, যা ঐতিহাসিকভাবেও একত্রিত কাশ্মীর ছিল। কিন্তু বাস্তবতা হলো, বর্তমান সময়ে পুরো কাশ্মীর ভারতের অধীনে নেই, বরং একটি অংশের উপর পাকিস্তান দখল করে আছে, যাকে সাধারণত পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলা হয়। অন্যদিকে এর আরও একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ অংশের উপর চীনও দখল করে আছে। তাই মনে রাখতে হবে, এখন থেকে আমরা যখন কাশ্মীরের ইতিহাস নিয়ে আলোচনা করব, তখন সেটা সাধারণভাবে পুরো কাশ্মীর অঞ্চলকেই বোঝাবে। আরেকটি বিষয় লক্ষণীয় হলো, ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় কাশ্মীরে ইসলাম অনেক দেরিতে পৌঁছায়। আমরা এটি বলছি কারণ কাশ্মীরের ইতিহাসে ইসলামের প্রবেশের সূত্রপাত মূলত 1200 ও 1300 শতকে শুরু হয়, যখন দক্ষিণ ভারতের কেরালা অঞ্চলে ইসলাম ইতিমধ্যেই
প্রবেশ করে ফেলেছিল এবং উত্তর ভারতে মুসলিমদের বড় বড় শক্তিশালী সালতানাতও প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। ফারাক শুধু এতটুকুই ছিল যে যেখানে একদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলামের আগমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল আরব বণিকরা এবং পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুফিরা, অন্যদিকে কাশ্মীরে পুরোপুরি ইসলামের আগমন ঘটেছিল কেবল সুফি সাধকদের মাধ্যমেই। অর্থাৎ কাশ্মীরে ইসলাম প্রচার করেছিলেন সেই সব সুফি সাধকগণ যাদের অধিকাংশই তখনকার সেন্ট্রাল এশিয়া বা আজকের ইরান অঞ্চল থেকে এসেছিলেন। মূলত ইসলামের আগমনের পূর্বে কাশ্মীর পুরোপুরি হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের একটি শক্তিশালী কেন্দ্র ছিল। এখানকার শাসন ব্যবস্থাও মূলত এই ধর্মাবলম্বীদের হাতেই ছিল। কিন্তু তারপর 1320 সালে হঠাৎ এমন একটি ঘটনা ঘটে গেল যা চিরকালের জন্য কাশ্মীরের ইতিহাসকে পাল্টে দেয়। ঘটনাটি হলো 1320 সালে কাশ্মীরের ইতিহাসের বিখ্যাত হিন্দু রাজবংশ লোহার রাজবংশের শেষ রাজা শাহুদেবা এক মঙ্গল সেনাপতির হামলায় নিহত হন। শাহুদেবার মৃত্যুর পর সিংহাসন দখলকে কেন্দ্র করে রাজ পরিবারের মধ্যে শুরু হয় দাঙ্গা ও গৃহযুদ্ধ, যার ফলে সমগ্র সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল পরিস্থিতির সুযোগ নিয়ে লাদাখের এক রাজপুত্র যার নাম ছিল রিঞ্জনা কাশ্মীরে এসে শক্তি অর্জন করেন। 1320 সালের শেষের দিকে তিনি কাশ্মীরের সিংহাসন পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পরবর্তী 3 বছর অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কাশ্মীর শাসন করেন। মূলত এই রিঞ্জনাই ছিলেন কাশ্মীরের প্রথম শাসক যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইতিহাসবিদদের মতে তার ইসলাম গ্রহণের প্রধান কারণ ছিল একজন মহান সুফি সাধকের প্রভাব যার নাম ছিল বুলবুল শাহ। তাকে ইতিহাসে সৈয়দ শাফিউদ্দিন বিন আব্দুর রহমান নামেও উল্লেখ করা হয়। বুলবুল শাহ ছিলেন উইঘুর বংশোদ্ভূত। তিনিই প্রথম কাশ্মীরের মানুষের সামনে ইসলাম প্রচার করেন। বুলবুল শাহের সংস্পর্শে আসার পর রিঞ্জনা, যিনি আগে বৌদ্ধ ধর্ম অনুসরণ করতেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে সুলতান সর্দার উদ্দিন শাহ রাখেন। রিঞ্জনা শুধু নিজেই মুসলিম হননি, বরং কিছুদিনের মধ্যেই তার সেনাপতি, তার পরিবার এবং রাজ দরবারের অনেক সদস্য ইসলাম গ্রহণ করেন। এখানে মনে রাখার মতো বিষয় হলো কাশ্মীরের সাধারণ জনগণের মধ্যেও তখন ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। কারণ বুলবুল শাহ আসলে রিঞ্জনার আগেও অর্থাৎ শাহুদেবার শাসনামলেই কাশ্মীরে প্রবেশ করেছিলেন। তার প্রভাব ও শিক্ষার কারণে সাধারণ জনগণের মধ্যেও ইসলামের প্রতি আগ্রহ বাড়তে শুরু করেছিল। এমনই প্রভাবের ফলেই রিঞ্জনা তার সংস্পর্শে এসে মুসলিম হয়েছিলেন। যদিও রিঞ্জনা মাত্র 3 বছরের জন্যই শাসন করতে পেরেছিলেন, তবে তিনি মৃত্যুর আগে তিনি কাশ্মীরে একটি জাঁকজমকপূর্ণ মসজিদও নির্মাণ করেছিলেন। রিঞ্জনার মৃত্যুর পর সিংহাসন তার ছেলে হায়দার গ্রহণ করেছিলেন। তবে 1339 সালের দিকে শাহ মীর, যিনি একজন রিঞ্জনার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, বলা যায় তার মন্ত্রী এবং শাহুদেবের আমল থেকেই কাশ্মীরের রাজনীতিতে সক্রিয় ও শক্তিশালী অবস্থানে ছিলেন। তিনি রিঞ্জনার পরিবারের প্রভাব হটিয়ে দিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। এরপর তিনি একটি নতুন সালতানাতের ভিত্তি স্থাপন করেন, যা ইতিহাসে শাহ মীর রাজবংশ নামে পরিচিত। এই রাজবংশই পরবর্তী 2 শতাব্দী ধরে কাশ্মীর শাসন করে। শাহ মীর রাজবংশের প্রথম শাসক অর্থাৎ শাহ মীর, যার প্রকৃত নাম ছিল সুলতান শামসুদ্দিন, তিনি কাশ্মীরে বহু সংস্কার চালু করেন। বিশেষ করে মঙ্গলদের ধারাবাহিক আক্রমণে যে কাশ্মীর বিধ্বস্ত হয়ে পড়েছিল তাকে নতুন করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ কাজ তিনিই করেন। সময় এগোতে থাকে এবং একের পর এক শাহ মীরের বংশধরেরা কাশ্মীরের শাসনভার গ্রহণ করতে থাকেন। তবে মনে রাখতে হবে, যদিও তখন কাশ্মীরের শাসন মুসলিম শাসকদের হাতে চলে এসেছিল, সাধারণত কাশ্মীরিদের মধ্যে তখনও সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা। মুসলিম জনসংখ্যা ছিল অত্যন্ত কম। এমনকি এই মুসলিম শাসকদের দরবারেও যদি গভীরভাবে নজর দেওয়া হয়, দেখা যাবে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদেই তখনও হিন্দুরাই অধিষ্ঠিত ছিলেন। তবে এদিকে রাজপ্রাসাদের ঝকঝকে পরিবেশ থেকে অনেক দূরে সাধারণ ও দরিদ্র মানুষের মধ্যে সেই সময়ে সুফি সাধক বুলবুল শাহ যে সুফিবাদের বীজ বপন করেছিলেন তা ধীরে ধীরে গভীর শিখর গেড়ে ফেলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ কাশ্মীরি মানুষ সুফিবাদের ছোঁয়ায় ইসলামের দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। বিশেষ করে সুফিবাদের এই প্রভাব তার চূড়ান্ত উচ্চতায় পৌঁছায় 1400 শতকে, যখন 1372 সালের দিকে ইরান থেকে এক মহান সুফি সাধক মীর সৈয়দ আলী হামদানি, যিনি আজ শাহ-ই হামদান নামেও প্রসিদ্ধ,
কাশ্মীরে আগমন করেন। ইতিহাসবিদরা লিখেছেন তিনি তার সাথে শত শত ছাত্র ও অনুগামীকে নিয়ে এসেছিলেন। এরা সবাই কাশ্মীরের নানা অঞ্চলে ছড়িয়ে গিয়ে মানুষদের একত্র করে ইসলামের দাওয়াত দিতেন, ইসলামের সৌন্দর্য এবং আদর্শের কথা জানাতেন। শুধু তাই নয়, এই মহান সুফি সাধক কাশ্মীরের মুসলিম সম্প্রদায়কে সংগঠিতও করেন। তিনি বহু মসজিদ নির্মাণ করেন, খানকা প্রতিষ্ঠা করেন, দরিদ্রের জন্য লঙ্গরের ব্যবস্থা করেন এবং আরও অনেক ধরনের সমাজসেবামূলক পদক্ষেপ গ্রহণ করেন। এসবের মাধ্যমে ছোট মুসলিম সম্প্রদায় শুধু সংগঠিত হয় না, বরং অন্যান্য অমুসলিমরাও তার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হতে থাকে। ফলাফল দাঁড়ালো কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে ইসলাম গ্রহণ করার যে ধারা সুফি সাধক বুলবুল শাহের সময় শুরু হয়েছিল, তা শাহী হামদানের যুগে এসে চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। ইতিহাসবিদরা বলেন শাহী হামদানের সময়কালেই কাশ্মীরের ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী অধ্যায় বলা হয়। কারণ এই সময়েই কেবল মানুষই ইসলাম গ্রহণ করতে শুরু করেনি, বরং তাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সব কিছুতেই ইসলামী রঙের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এসব কিছু এত দ্রুততার সঙ্গে ঘটেছিল যে যখন 1500 শতকের সূচনা হলো, তখন কাশ্মীরে মুসলিম জনসংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছিল। অর্থাৎ মুসলমানরা তখন কাশ্মীরে সংখ্যায় প্রথম স্থানে চলে এসেছিলেন। এরপর কাশ্মীরের ভেতরে রাজনৈতিক উত্থান পতন চলতেই থাকলো। কখনো কোনো সালতানাত গড়ে উঠত, কখনো ভেঙে পড়ত, কখনো কেউ সিংহাসনে বসত, আবার কখনো কেউ সেখান থেকে সরে যেত। কিন্তু ইসলামের যে প্রভাব এখানে একবার গড়ে উঠেছিল তা কখনোই কমেনি, বরং প্রতিটি যুগের সঙ্গে সঙ্গে মুসলিম জনসংখ্যা আরও বেড়ে যেতে থাকে। রাজনৈতিক দিক থেকে দেখলে দেখা যায়, যখন ভারতে মুঘল সাম্রাজ্য শক্তিশালী হতে শুরু করেছিল, তখন সম্রাট আকবরের সময় 1586 সালের দিকে কাশ্মীরকেও মুঘল সাম্রাজ্যের অধীনে নিয়ে আসা হয়। এরপর কাশ্মীর দীর্ঘ সময় ধরে মুঘলদের শাসনাধীন ছিল। বিশেষ করে সম্রাট জাহাঙ্গীরের কাশ্মীরের প্রতি ছিল গভীর ভালোবাসা। তিনি তো একবার বলে দিয়েছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এরপর 1707 সালে মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক সম্রাট অরঙ্গজেব আলমগীরের মৃত্যুর পর মুঘল শক্তি দুর্বল হতে থাকে। যখন ভারতের অন্যান্য অঞ্চল মুঘলদের হাতছাড়া হতে শুরু করে, তখন কাশ্মীরও তাদের হাত থেকে বেরিয়ে যায় এবং আফগান শাসক আহমদ শাহ দুরানির অধীনে চলে আসে। পরবর্তী সময়ে কাশ্মীর দীর্ঘ সময় ধরে শিখ সাম্রাজ্যের অধীনে ছিল। তারপর ভারতের অন্যান্য অংশের মতোই কাশ্মীরও ব্রিটিশদের শাসনাধীন হয়ে যায়। সুতরাং সারসংক্ষেপ বললে, কাশ্মীরের ইতিহাসে রাজনৈতিক পালাবদল অব্যাহত থাকলেও ইসলামের যে প্রভাব একবার সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল তা কেবল বেড়েই চলেছিল। মুসলিম সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল। এ কারণেই আজও আমরা দেখি কাশ্মীর অঞ্চলে মুসলিম জনসংখ্যাই সবচেয়ে প্রভাবশালী।